বরেণ্য শিক্ষাবিদ, সাহিত্যিক এমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম মারা গেছেন। বিকেল ৫টায় রাজধানীর ল্যাবেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭৪ বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে গত ৩ অক্টোবর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন সৈয়দ মনজুরুল ইসলাম। সেখানে ভর্তির পর পরীক্ষা নিরীক্ষা শেষে রাতেই তার হার্টে ২টি রিং পরানো হয়। রবিবার সন্ধ্যায় তার অবস্থা সংকটাপন্ন হলে তাকে ভেন্টিলেশন সাপোর্টে নেওয়া হয়। আজ শুক্রবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে ফের লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে সেখানেই তার মৃত্যু হয়। সৈয়দ মনজুরুল ইসলাম সিলেট শহরে সৈয়দ আমিরুল ইসলাম এবং রাবেয়া খাতুনের ঘরে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৬ সালে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে প্রবেশিকা এবং ১৯৬৮ সালে সিলেট এমসি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি যথাক্রমে ১৯৭১ এবং ১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণ করে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে যোগদান করেন। বরেণ্য শিক্ষাবিদ, সাহিত্যিক এমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম মারা গেছেন। বিকেল ৫টায় রাজধানী ল্যাবেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। সেখানে আছেন এই মুহূর্তে সহকর্মী সবুজ মাহমুদ। তিনি আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন। সবুজ মাহমুদ, আপনি তো সেখানে রয়েছেন, একটু জানাবেন সবশেষ কি অবস্থা এখন দেখছেন? লিনিয়া, এই মুহূর্তে আমি ল্যাবেড হসপিটালের সামনে দাঁড়িয়ে আছি। এই হসপিটালের ভেতরে এখন কিন্তু যে শিক্ষক সৈয়দ মনজুরুল ইসলাম স্যার এখন মরদেহ এখানে আছেন এবং এখান থেকে একটু পরে আমরা স্থানীয় যারা ঘনিষ্ঠ আছেন তার কাছ থেকে জেনেছি যে একটি বারডেমে তার মরদেহটি আজকে রাতে রাখা হবে এবং আগামীকাল সকালে সকাল ১১টার দিকে জাতীয় শহীদ মিনারে তার মরদেহটি রাখা হবে সর্বজনের শ্রদ্ধা নিবেদন করার জন্য এবং তারপর বাদ জোহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে মসজিদ আছে সেই মসজিদে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে এবং নামাজের জানাজা অনুষ্ঠিত হওয়ার পর শহীদ বুদ্ধিজীবী যে কবরস্থান আছে সেখানে তাকে দাফন করা হবে বলে আমরা তার ঘনিষ্ঠজনদের কাছ থেকে জানতে পেরেছি। আপনাকে জানিয়ে রাখি, সৈয়দ মনজুরুল ইসলাম স্যার গত ৩ অক্টোবর যখন তার কর্মস্থলে যাচ্ছিলেন ইউল্যাব নামে যে ইউনিভার্সিটিটা আছে সেখানে উনি কর্মরত আছেন, সেখানে কিন্তু উনি যাচ্ছিলেন এবং যাওয়ার পথে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে পথে অসুস্থ হয়ে পড়েন এবং তখন তাকে এই ল্যাব হসপিটালে তাকে আনা হয় এবং ল্যাব হসপিটালে আনার পর ওই দিনই তাকে তার হার্টে 2টি রিং পরানো হয়। পরবর্তীতে তার অবস্থার কিছুটা উন্নতি হলেও আজকে সকাল থেকে তার শারীরিক অবস্থা খুবই অবনতি হয় এবং তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। লাইফ সাপোর্টে রাখার পর আজকে বিকেল ৫টায় তিনি পরলোক গমন করেছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ এবং তার স্বজনরা আমাদেরকে জানিয়েছেন। এই হচ্ছে সবশেষ অবস্থা।